এটা পুলিশকে বুঝতে হবে, সিভিককে বুঝতে হবে। যখন গুন্ডামি মস্তানি বাড়ে কেউ ছাড় পায় না। পুলিশকে আলিপুরের টেবিলের তলায় মাথা লুকোতে হয়েছিল, 5 জন পুলিশ খুন হয়েছে, আর এখন তো সিভিকের স্ত্রীকে হচ্ছে। তাহলে এই পুলিশকে দিয়ে আনিস খানকে খুন করেছিল, আমরা তদন্ত করতে বলেছিলাম। পুলিশের বিরুদ্ধে অন্যায় হলেও আমরা তদন্ত চাই, হক চাই, ন্যায় চাই, শাস্তি চাই। আর পুলিশ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা লড়াই করি এবং ন্যায় চাই, হক চাই, ইনসাফ চাই। নিয়োগ দুর্নীতিটা নতুন পর্দা ফাঁস করলো সিবিআই, যেখানে সিবিআই জানাচ্ছে যে এসএসসির কাছে ভেট দিয়ে তো নাইসাকে ভেট পাঠাতো অর্থাৎ নাম্বার বাড়ানোর জন্য, দুটো সালে নাম্বার বাড়ানোর জন্য এই সব এঘাট করে আসলে কালীঘাট থেকে ঠিক করে দিয়েছিল। এবং পর্দাফাঁস সেদিন হবে যেদিন অভিষেকের সঙ্গে শুভেন্দুর গল্পটা বেরিয়ে আসবে। এখন এডিসি সেটা বার করছে না। এখানে গভর্নমেন্ট পাল্টাবে, তারপরে শুভেন্দু যেভাবে চুরি করেছে অভিষেকের মতো করে তৃণমূলের ঝান্ডা নিয়ে পরিবহন মন্ত্রী হিসেবে এবং শিক্ষক নিয়ে দুর্নীতি নিয়ে সেটাও বাইরে বেরোবে। কারণ বুঝেছে সন্ত্রাস ছাড়া ওদের গতি নেই, যে মানুষের জেগেছে, এত সহজে হবে না। পঞ্চায়েতে আমরা লড়ে দেখিয়ে দিয়েছি, ওটা কোয়ার্টার ফাইনাল ছিল, এটা সেমিফাইনাল আছে, তারপরে 26-এ ফাইনাল হবে। বাম এবং কংগ্রেস একসঙ্গে এই জন্যই হয়েছে, নতুন মানুষ জিতেছে, পুরনো হারিয়ে যাওয়া লোকজন চলে এসছে, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে। আমরা যে বাহিনী তৈরি করেছি তাদের সামনে কোনো সন্ত্রাস দাঁড়াবে না। বলছি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ইন্ডিয়া জোটকে আমরা বাইরে থেকে সাহায্য করব সরকার গঠনের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে তিনি এও বলেছেন যে এখানকার কংগ্রেস সিপিএম এর কথা বলছি না, আমি দিল্লির কথা বলছি। কি বলবেন এই বিষয়টা? সভামঞ্চ থেকে আরে এখানে তো বলছেন উনি, গোটা দেশে উনি কোথায় লড়ছেন? তৃণমূল বিজেপি বিরুদ্ধে কে লড়ছে? বামপন্থীরা লড়ছে, আপ লড়ছে, কংগ্রেস লড়ছে, সমাজবাদী পার্টি লড়ছে। তৃণমূল কোথায়? নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা কোথায়? লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না। বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো ফল হচ্ছে, বিজেপি যেমন ঘাবড়াচ্ছে, তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে। এবারে ভোট লক্ষ্মী ভান্ডারে ভোট হবে বলেছেন, উনি কি নেবে? মানে সমর্থনের যে প্রশ্নে। আচ্ছা, উনি রেল থেকে নেমে গেছেন, আমি তো বক্তৃতায় বললাম ট্রেন থেকে উনি নেমেছেন। এবার হয় ট্রেনের ছাদে উঠবেন, নাহলে ট্রেনের তলায় উঠবেন, কোথায় যাবেন সে দেখা যাক। এবার বলছি যে লক্ষ্মী ভান্ডারে ভোট হবে, কতটা এফেক্ট করবে লক্ষ্মী ভান্ডারে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারে ভোট হবে বলছে, এটা পার্লামেন্টের ভোট। কতটা এফেক্ট করবে বাংলাতে? এ পার্লামেন্টের ভোট। গোটা দেশের বিজেপি আর তৃণমূল ইলেকট্রাল বন্ডে যে ভান্ডার লুট করেছে সেটা উদ্ধার করার ভোট, যাতে লক্ষ্মী ভান্ডার আরো টাকা বেশি পায় লোকে। সিএ 14 জনকে দেওয়া হলো নাগরিকত্বের শংসাপত্র দিলেন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর এই প্রথম। এরই মাঝে গতকাল অমিত শাহ শ্রীরামপুরের জনসভা থেকে বলেন, আমি মমতা দিদি এবং আপনার ভাইপোকে বলে যাচ্ছি, যত পারেন করুন, সিএ হবেই। এই বিষয়ে কি বলবেন? ওই জন্য তো মমতার ভাইপো আগেই বলেছে আমরা সিএ কে সমর্থন করছি। পার্লামেন্টে যখন বিল পাস হয়েছিল তখন তৃণমূলের এমপিরা ছিল না বলেই বিলটা পাস হয়েছিল, রাজ্যসভায় ওয়াকআউট করেছিল বলেই পাস হয়েছিল। এবং সিএ আইনের যে পার্লামেন্টারি কমিটি ছিল, জয়েন্ট পার্লামেন্টারি, আমি তাতে একমাত্র বামপন্থী এমপি ছিলাম। এখনো পার্লামেন্টের সাইডে দেবে। বিলটা 7 পাতার ছিল, আমার নোট অফ ডিসেন্ট বিরোধিতা 77 পাতার ছিল। 3 জন তৃণমূলের এমপি ছিল, একটা কথা বলেনি। দিনের পর দিন মিটিং হয়েছে, শুধু সই করেছে আর টিফিন খেয়েছে। সেটা এটা তো পরিষ্কার। কিন্তু আর বাংলা একটা কথা আছে, পর্বতের মুশিক পোষক। তাহলে এত আইন, এত ঢাকঢোল পিটিয়ে 5 বছরে 2019-এ পাস হলো, আর এত দিনে দাঁড়িয়ে রুলস তৈরি করে 14 জনকে, তার মধ্যে কটা মতুয়া আছে, কটা বাংলাদেশি আছে। প্রচার করলো আরএসএস বাংলাদেশি ঘুষপে দিয়া, আর দিল কাকে? আমরা তখন থেকে বলেছি, ওই আইনেই লেখা আছে। হোম সেক্রেটারি তখন বলেছিল যে 30,131 জন যারা পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসছে, তারা সিএ আছে, চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পেশাদার আছে, কিন্তু তাদের ডিগ্রি এখানে কাজ করে না, কারণ তারা ভিসা নিয়ে এসছে। ভিসা নিয়ে আসলে তারা কখনোই এখানে প্র্যাকটিস করতে পারে না। তারপরে তাদের পেশা যাতে ঠিক মতো হয়, এই জন্য ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আমরা বললাম পুনঃপ্রত্যানি দিয়ে দাও। তো এখানে এসে মোদী, অমিত শাহ যোগী কি বললো, মমতা কি বললো, এটা বাঙালিদের জন্য, বাংলার জন্য। মিথ্যে কথা। এটা কিন্তু স্যাম্পল। ভাতের তো একটা চাল দেখলে তো হাড়ি দেখলে বোঝা যায়। তাহলে 14 জনকে যে দিল, তাহলে কটা বাঙালি, কটা বাংলাদেশি, কটা মতুয়া? তাহলে মতুয়াদেরকে বোকা বানিয়েছে বিজেপি আর তৃণমূল। আর যেটা দেওয়ার কথা সেটাই দিয়েছে, আমরা তো আপত্তি করিনি। আমি যাদের পাওয়ার কথা তাদের দাও, যারা এখানকার নাগরিক। কেন বলছো মুসলমানদের তাড়াবো? কোন আইনে তাড়াবে? সেটা লেখা আছে সেটা। এই ভয় দেখিয়ে তো 21-এ ভোট করেছিল। তো বারবার একই চালাকি চলে না।